জীবন রক্ষার উৎস। ঈদে মেরাজ শরীফ, এটা ঈদ। ঈদ মানে খুশি, ঈদ মানে শুকরিয়া, ঈদ মানে কোনো কিছু পাওয়ার আনন্দ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাওয়ার আনন্দের চেয়ে বড় কিছু হইতে পারে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হওয়ার মধ্য দিয়ে আমাদের নিজেদের আল্লাহ তাআলার নামে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আলোকে নিজেদের অস্তিত্ব খুঁজে পাবার, অস্তিত্ব পাবার এই মহান উপলক্ষের এই ঈদের এই শুকরিয়ার কোনো শেষ নাই। তবে এই ঈদ, এই শুকরিয়া শুধু উপলক্ষ দিবস পালনের মধ্য দিয়ে নয়, আল্লাহর হাবিবের এই প্রেমের, এই ভালোবাসার, এই বন্ধনের, এই সংযোগের, এই রহমতের, এই অস্তিত্ব রক্ষার প্রকৃত উপায় হচ্ছে আল্লাহ তাআলার বন্ধন সংযোগে আত্মজীবন জগৎ গড়ে তোলা। যদি আল্লাহ তাআলার বন্ধন সংযোগ না থাকে তাহলে জীবন মিথ্যার জুলুমের আধারে হারিয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বিচ্ছিন্ন হওয়ার মতো ধ্বংস আর কিছু নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যুক্ত থাকার মতো জীবনের বিজয়, সৌভাগ্য, সাফল্য আর কিছু নাই। কিন্তু আমরা দেখি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র চলছে দুনিয়াতে। ইসলামের নামে, অন্যান্য ধর্মের নামে, বিভিন্ন মতবাদের নামে ভুয়া ইসলাম, ভুয়া ধর্ম, মিথ্যা মতবাদ তৈরি করে এবং সেসব মিথ্যা মতবাদের মধ্য দিয়ে মিথ্যার সমাজ রাষ্ট্র তৈরি করে মানুষকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বিচ্ছিন্ন করে দোজাহানে ধ্বংস করার ষড়যন্ত্র চলছে। খুবই দুঃখের বিষয় যে ইসলামের নামে পর্যন্ত সব ষড়যন্ত্র আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় সব মানুষকে ভালোবাসা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার বাস্তব প্রতিফলন হচ্ছে আল্লাহর সৃষ্টিকে ভালোবাসা, সব মানুষকে ভালোবাসা। আর ভালোবাসার দাবি হচ্ছে সবাইকে রক্ষা করা, মিথ্যা থেকে আত্মাকে রক্ষা করা, জুলুম বিচার থেকে জীবনকে রক্ষা করা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দান, সব মানুষের বাঁচার অধিকার, সত্য পাওয়ার অধিকার, মিথ্যা থেকে মুক্তির অধিকার এবং জীবনের নিরাপত্তা, স্বাধীনতা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদে আজমের মাধ্যমে এবং মেরাজ শরীফের মাধ্যমে, কোরআন নাজিলের মাধ্যমে এবং সত্য এবং মানবতার জীবন ব্যবস্থা, খেলাফত ইনসানিয়াত প্রদানের মাধ্যমে যা দান করেছেন তা ছিনতাই হয়ে গেছে, উৎখাত হয়ে গেছে। তার রক্ষার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় সব মানুষকে ভালোবাসা, সবাইকে সুরক্ষার একমাত্র পথ হচ্ছে মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া। রাষ্ট্র যদি মিথ্যা এবং জুলুমের ধারায় থাকে তাহলে মানুষ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হওয়ার পথ বন্ধ হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বন্ধন ছিন্ন হয়ে যায়। কারণ আত্মজীবন জগতের উপরে তখন মিথ্যার, মূর্খতার, জুলুমের আধিপত্য কায়েম হয়। তাই নবীর শুভাগমন ঈদে আজম, নবীর সাথে আল্লাহ তাআলার মিলন, নবীর মধ্য দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের সাথে মিলনের, সমগ্র মানব মণ্ডলীর সাথে মিলন এবং যুক্ত হওয়ার যে বার্তাতে আহ্বান ঈদে মেরাজ শরীফের, সে বার্তা বাস্তবায়ন হলে মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া, সত্যের দুনিয়া, জ্ঞানের দুনিয়া, শান্তির দুনিয়া, ভালোবাসার দুনিয়া, সবার অধিকার, স্বাধীনতা, নিরাপত্তা, কল্যাণের দুনিয়া প্রয়োজন। সেটা বাস্তবায়নের জন্য মানবতার রাজনীতি প্রয়োজন, মানবতার রাষ্ট্র প্রয়োজন। কারণ পৃথিবীকে, জীবনকে, জগৎকে, শিক্ষাকে, আইন বিচার, অর্থনীতি, সমাজ, রাষ্ট্র ব্যবস্থা, অধিকার, স্বাধীনতা থাকবে কি থাকবে না এগুলো নিয়ন্ত্রণ করে পৃথিবীতে একটা শক্তি, সেটার নাম রাজনৈতিক শক্তি। প্রাকৃতিক শক্তির পর জীবন জগৎকে নিয়ন্ত্রণকারী সবচেয়ে বড় শক্তি রাজনীতি।
কিন্তু দুঃখের বিষয় আজকে দুনিয়ায় যে রাজনীতি চলছে সেটা মিথ্যার রাজনীতি, জুলুমের রাজনীতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিচ্ছিন্ন করার রাজনীতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া সব মানুষের জীবন স্বাধীনতা অধিকার নিরাপত্তা ধ্বংস করার রাজনীতি। এবং সেই রাজনীতি চলে দুইটা ধারায়, ধর্মের নামে এবং বস্তুবাদী জাতীয়তাবাদী জাতীয়তাবাদী রাজনীতির মাধ্যমে। ধর্মের রাজনীতি হচ্ছে মানবতার রাজনীতি। মানবতার রাজনীতি মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় সব মানুষকে ভালোবাসা, সবার সব ধর্মের সব মতপথের সব মানুষের অধিকার স্বাধীনতা ইজ্জত নিরাপত্তা রক্ষা করার রাজনীতি। কিন্তু বর্তমানে ইসলাম এবং সব ধর্মের নামে ধর্ম ধ্বংসাত্মক, ধর্মের নামে ধোঁকার রাজনীতি, মিথ্যার রাজনীতি, জুলুমের রাজনীতি, শরীর দর্শতার রাজনীতি চলছে। ধর্মের নামে ধর্ম ধ্বংসাত্মক, ধর্মের নামে ধোঁকার রাজনীতি চলছে। স্রষ্টার ভালোবাসায়, স্রষ্টার রাসূলের ভালোবাসায় সব মানুষের ভালোবাসা অধিকার স্বাধীনতা নিরাপত্তা ভিত্তিক ধর্মের নির্দেশিত মানবতার রাজনীতির বিপরীতে ধর্ম রাষ্ট্রের নামে, ধর্মের নামে রাজনীতি, রাজনৈতিক দলের নামে যে রাজনীতি এখন চলছে সেটা ধর্মের রাজনীতি নয়, সেটা ধর্মের নামে ধোঁকা প্রতারণার রাজনীতি। ধর্মের নামে একক ধর্মের নামে রাজনীতি, রাজনৈতিক দল রাষ্ট্র, ধর্মের নামে ধর্ম ধ্বংসাত্মক, ধর্মের নামে মুনাফিকি রাজনীতি, ধর্মের নামে দলীয় মতবাদ চাপিয়ে দিয়ে ধর্মকে কবরস্থ করা, আল্লাহ রাসূলের দেওয়া সব মানুষের অধিকার স্বাধীনতা হরণ করার যে ষড়যন্ত্রের রাজনীতি, ধর্মের নামে ধোঁকার রাজনীতি থেকে ধর্মকে, জীবনকে, রাষ্ট্রকে, মানবতাকে, গণতন্ত্রকে রক্ষা করা, এটা ঈদে আজমের, ঈদে মেরাজ শরীফের শিক্ষা আমাদেরকে। স্রষ্টার বন্ধন রক্ষা করাই ঈদে মেরাজ শরীফের শিক্ষা। স্রষ্টার বন্ধন ধর্মের মাধ্যমে কায়েম থাকে, স্রষ্টার বন্ধন ধর্মের রাজনীতির মাধ্যমে কায়েম থাকে। স্রষ্টার রাসূলের দান, অধিকার স্বাধীনতা নিরাপত্তা, মুক্ত জীবনের, মুক্ত রাষ্ট্র, স্বাধীন রাষ্ট্র, জীবনের স্বাধীনতা ভিত্তিক রাষ্ট্র, সব মানুষের অধিকার মর্যাদা মালিকানার রাষ্ট্র, খেলাফত ইনসানিয়াত, স্টেট অ্যান্ড ওয়ার্ল্ড অফ লাইফ অ্যান্ড হিউম্যানিটি যদি না থাকে তাহলে ধর্মের নামে, বস্তুবাদী জাতীয়তাবাদের নামে মিথ্যা জুলুমের রাজনীতি রাষ্ট্র স্রষ্টা থেকে, স্রষ্টার রাসূল থেকে বিচ্ছিন্ন করার খুন জুলুম সন্ত্রাস পাশবতার রাজনীতি কায়েম থাকে। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় ঈদে আজম, ঈদে মেরাজ শরীফের শিক্ষার আলোকে আমাদেরকে স্রষ্টার বন্ধন, স্রষ্টার ভালোবাসা, স্রষ্টার সংযোগ রক্ষার জন্য স্রষ্টার রিসালাতের আলোকে নির্দেশনায় সব মানুষকে ভালোবেসে, সব মানুষকে জীবনকে, ধর্মকে, রাষ্ট্রকে রক্ষার জন্য, মানব জীবনকে আলোকিত বিকশিত করার জন্য স্রষ্টার প্রেমে, স্রষ্টার নৈকট্য সাধনায় আমাদেরকে মানবতার রাষ্ট্রের লক্ষ্যে, মানবতার দুনিয়ার লক্ষ্যে তথা সত্য আর ন্যায়, জ্ঞান, কল্যাণ, ভালোবাসা, শান্তি কায়েম রাখার জন্য মিথ্যা জুলুম, অবিচার, শোষণ, সন্ত্রাস এবং জাহান্নাম থেকে রক্ষার জন্য আমাদেরকে মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া কায়েমের শপথে ঈদে মেরাজ শরীফের এই ঈদ পালন করতে হবে। না হয় জীবন জগৎ মিথ্যার আধারে হারিয়ে যাবে। ঈদে মেরাজ শরীফের শিক্ষা তথা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধন থাকবে না। মিথ্যা জুলুমের গ্রাসে আত্মা, জীবন, ধর্ম সব ধ্বংস হয়ে যাবে। রাষ্ট্র মিথ্যা জুলুমের হাতে গেলে সত্য আর মানবতা থাকে না। তাই সত্য আর মানবতার জীবন জগৎ আল্লাহ হাবিবের ভালোবাসায় সব মানুষের রক্ষার, কল্যাণের যে জীবন জগৎ তৈরি করার সাধনায় আমাদেরকে সব মানুষকে, সব ইমানদারকে, সব ধর্মের মানবিক মূল্যবোধের ধারকে ঈদে মেরাজ শরীফ উদযাপন এবং পালন করতে হবে। সবাইকে ধন্যবাদ। ঈদে আজমের
ঈদে মেরাজ শরীফের অসীম মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।